easysite.com হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইট খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে বিল্ড করে নিতে পারবেন। আপনাদের ব্র্যান্ড নেম, আপনাদের কাস্টম ডোমেইন দিয়ে। আ আমাদের টেমপ্লেট বেসড আ ওয়েবসাইট বিল্ডার এটা বলতে পারেন। কারণ আমাদের অলরেডি টেমপ্লেট দেওয়া আছে। সেগুলো থেকে আপনাদেরকে ওয়েবসাইট বিল্ড করতে হবে। এখানে কাস্টমাইজেশন এর অপশন খুবই কম। মানে ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন না। আপনাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবেন। আম অ্যাবাউট আস পেজে চেঞ্জ করতে পারবেন। কনট্যাক্ট ইনফো চেঞ্জ করতে পারবেন এবং আরো কিছু ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইটের। বাট ডিজাইন সেমই থাকবে। সো আমাদের ডিজাইনগুলো গ্লোবাল ডিজাইন মানে সব ধরনের প্রোডাক্টই এড করতে পারবেন এই এক টেমপ্লেটে। আ এবার আসি এই প্ল্যাটফর্মটা কাদের জন্য? সো আপনারা যদি নতুন শুরু করতে চান বা আপনার Facebook পেজে আছেন, আপনাদের প্রোডাক্ট গুলো আপনারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন। সো আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার নিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা অ্যাফোর্ডেবল প্রাইসে আমাদের সার্ভিসটা নিতে পারবেন। আমাদের সার্ভিসের স্টার্টিং প্রাইস হচ্ছে ৳199 টাকা পার মান্থ। উম নরমালি একটা কাস্টম ওয়েবসাইট বানাতে গেলে আপনাদের ৳১০,000-১৫,000 খরচ হবে। প্লাস পার মান্থে ৳400 ৳500 করে হোস্টিং ফিস আছে। সেগুলো যারা এফোর্ড করতে পারবে না বা এফোর্ড করতে পারলেও যারা ইনভেস্ট করতে চাচ্ছেন না, তাদের জন্য easysite.com। গেট স্টার্ট এ দিলে আপনারা এখান থেকে আমাদের আপাতত ২ টা প্যাকেজ আছে। একটা হচ্ছে $199 আর একটা হচ্ছে $399। $199 and $399 এর মধ্যে একটাই পার্থক্য। সেটা হচ্ছে আপনারা আপনাদের ওয়েবসাইটে ২০ টি প্রোডাক্ট এড করতে পারবেন যদি আপনারা $199 পার মান্থে নেন এবং বিজনেস প্যাকেজ আছে একটা, যেটা যদি আপনার প্রোডাক্ট আরো বেশি হয়ে থাকে তাহলে আপনারা বিজনেস প্যাকেজ নিতে পারেন। তো আমি এখন আপনাদের একটা বেসিক প্যাকেজ নিয়ে দেখাবো। লেটস কন্টিনিউ। সো আমাদের আপাতত টেমপ্লেট ২ টা আছে। একটা হচ্ছে মিনিমাল লাইট আর একটা হচ্ছে মিনিমাল ডার্ক। সো টেমপ্লেট গুলো একটু দেখাই আপনাদের। তো এখান থেকে প্রিভিউ এ ক্লিক করলে, এখান থেকে আপনারা লাইভ প্রিভিউতে ক্লিক করলে ওয়েবসাইটের লাইভ প্রিভিউ দেখতে পারবেন। সো ওয়েবসাইট অনেক ফাস্ট লোড হবে। অ্যান্ড দিস ইজ দ্য ওয়েবসাইট টেমপ্লেট যেটা আপনারা ইউজ করতে পারবেন। এই টেমপ্লেটটা ইউজ করলে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম চেঞ্জ করতে পারবেন। আপনারা এখান থেকে অ্যাবাউট পেজের আপনাদের অ্যাবাউট পেজের কনটেন্ট চেঞ্জ করতে পারবেন। এখান থেকে কনট্যাক্টে গেলে কনট্যাক্ট ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবেন ড্যাশবোর্ড থেকে। সেটা আপনাদের দেখাবো আমি এই ভিডিওতেই। তো চলুন একটা ডিপ্লয় করা যাক। এখান থেকে আপনারা সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করবেন। এখানে সিলেক্ট করলেও কন্টিনিউ করব। এখন আপনারা একটা বিজনেসের নাম দিবেন। এখান থেকে আপনারা ফোন নাম্বার দিতেও পারেন অথবা অপশনাল এটা। তারপরে এখানে ক্লিক করে কন্টিনিউ। কন্টিনিউ করার পর আপনাদের এখানে আপনাদের জিমেইলে একটা মেইল যাবে। এখান থেকে মেইল দিয়ে ভেরিফিকেশন কোড নিয়ে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর এখান থেকে আপনাদের পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। সো আমাদের পেমেন্ট মেথড এখন আপাতত বিকাশ এন্ড নগদের সেন্ড মানি অপশন থেকে করতে হবে। সো এখান থেকে সেন্ড মানি করবেন এই নাম্বারটাতে বা যে নাম্বারই থাকবে তখন এখানে সেটাতে। রেফারের অপশনে আপনাদের EZE এটা লিখে দিতে হবে, না হলে হবে না। তারপরে আপনাদের এখানে ট্রানজাকশন আইডিটা পেস্ট করতে হবে।
তো ট্রানজ্যাকশন আইডি পেস্ট করার পর এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে। তারপর অটোমেটিক ডিপ্লয়মেন্ট প্রসিড হয়ে যাবে। প্রসেসিং হচ্ছে। সো এখানে ইরর দেখাচ্ছে। এটা সমস্যা না। এটা ডিপ্লয়মেন্ট হতে 2 থেকে 5 মিনিট বা 6-7 মিনিট এরকম লাগবে। সো আমি এই প্রসেসটাকে টেনে দিব। তো ওয়েবসাইট ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আপনারা আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন অথবা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনাদের এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। এখান থেকে আপনারা প্রোডাক্ট এড করতে পারবেন, ক্যাটাগরিজ এড করতে পারবেন। এই সাইডে প্রোডাক্টের অপশন। তো এখান থেকে আপনারা নিউ প্রোডাক্টে ক্লিক করে নতুন প্রোডাক্ট এড করতে পারবেন। ক্যাটাগরিজে গিয়ে অ্যাড নিউ ক্যাটাগরিজে গিয়ে নতুন ক্যাটাগরিজ এড করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সবকিছু ম্যানেজ করতে পারবেন এই ড্যাশবোর্ড থেকে। এখান থেকে আপনারা অর্ডার সেকশনে গেলে এখানে যেগুলা অর্ডার আসবে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। ডিটেইলস, অর্ডারের ডিটেইলস সবকিছু দেখতে পারবেন। এখান থেকে আপনাদের সাবস্ক্রিপশন ম্যানেজ করতে পারবেন। সো এখান থেকে আপনাদের অটো রিনিউ অপশনটা এনেবল করে রাখবেন। কারণ রিনিউ অটোমেটিক না হলে 1 সপ্তাহ এক্সপায়ারির 1 সপ্তাহ পরে আপনাদের ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে এবং এক্সপায়ারির 30 দিন পরে আপনাদের সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনারা ব্যালেন্স অ্যাড করে রাখবেন আর অটো রিনিউ অন করে রাখবেন, অথবা যখন রিনিউ করবেন তখন এখানে ব্যালেন্স অ্যাড করবেন। এখানে অ্যাড ফান্ডসে ক্লিক করে এখান থেকে আবার ট্রানজ্যাকশন আইডি দিয়ে ভেরিফাই করে ব্যালেন্স অ্যাড করে রিনিউ করে নেবেন। এখানে আপনাদের সেটিংস আছে। সেটিংস এর মধ্যে আপনাদের যেটা বললাম যে শপের নাম, শপের ডেসক্রিপশন, কন্টাক্ট পেজের ইন্ট্রো, ফেসবুক ইউআরএল আপনাদের যদি ফেসবুক পেজ থেকে থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তো খুবই লিমিটেড, বাট শুধু যেগুলা নেসেসারি কাস্টমাইজেশন সেগুলোর অপশনই রেখেছি। তো এখান থেকে আপনারা ভিজিট শপে ক্লিক করলে আপনাদের ওয়েবসাইটটা লোড। ওকে, সো এখানে আপনাদের ওয়েবসাইট লোড হয়েছে। এখন আপনারা এখান থেকে আপনাদের যেটা ডিফল্ট ওয়েবসাইটের নাম সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন আমাদের ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছিল XROX। এখানে আপনার সেভ ডিটেলসে ক্লিক করলে ওয়েবসাইট সেটিং সেভড সাকসেসফুলি। তারপর আপনারা এখানে গিয়ে আপনাদের দেখতে পারবেন ওয়েবসাইটের নাম চেঞ্জ হয়ে গেছে। অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনারা এখান থেকে প্রাইস সেট করবেন, কোয়ান্টিটি সবকিছুই সেট করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। মার্ক অ্যাজ নিউ অ্যারাইভাল দিলে এখানে আপনাদের এই সেকশনে দেখাবে প্রোডাক্টটা। মার্ক অ্যাজ ফিচার প্রোডাক্ট দিলে আপনাদের এই হোম পেজের এখানে ফিচার প্রোডাক্টের এখানে প্রোডাক্টটা দেখাবে। আর এখান থেকে আপনারা শিপিং অ্যাড্রেস, শিপিং ইনসাইড ঢাকা বা আপনারা যে জেলারই হন এখানে আপনাদের ওই জেলার নাম, উইথিন সিটি মানে ওই সিটির ভিতরে এবং বাইরের ডিফারেন্ট শিপিং ফি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা ভেরিয়েন্টস অ্যাড করতে পারবেন প্রোডাক্টের, লাইক কালার, সাইজ,
এখান থেকে মাল্টিপল ভেরিয়েন্ট, মাল্টিপল অপশন এড করতে পারবেন। যেমন এখানে আছে, আপনাদের এই প্রোডাক্টে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে এইগুলো ভেরিয়েন্ট, সাইজ, ফ্রেম, এই দুটো হচ্ছে ভেরিয়েন্ট। ভেরিয়েন্টের মধ্যে অপশন আছে মাল্টিপল, এইরকম আরকি। এরকম ভাবে শো করবে। এখন আপনাদের আম অর্ডারস এর এখানে আপনারা নোটিফিকেশন অপশনে গেলে আপনারা এখানে একটা টেলিগ্রাম বট কনফিগারেশন এর অপশন পাবেন। এখান থেকে আপনারা টেলিগ্রাম বট এড করে রাখতে পারবেন। তাহলে যখনই একটা নিউ অর্ডার আসবে আপনাদের ওয়েবসাইটে, আপনাদের টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে। সো আপনারা যদি এই সেটআপটা না করতে পারেন, তাহলে আপনারা আমাদের সাথে কনট্যাক্ট করবেন। আমরা এই সেটআপটা আপনাকে করে দিব। সো আপনার টেনশন নিতে হবে না। আপনি যা পারবেন না সেটা আপনি শুধু আমাদের বলবেন, আমরা সব সেটআপ করে দেব। এরপর সেটিংস এ গিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট মেথডস এ গেলে আপনাদের ওয়েবসাইটের পেমেন্ট মেথডস গুলো এড করতে পারবেন। এখান থেকে এনেবল এবং ডিসেবল করতে পারবেন। আর এখান থেকে এড নিউ পেমেন্ট মেথডস এ গিয়ে নতুন পেমেন্ট মেথড এড করতে পারবেন। এখানে টাইপ আছে ২ টা, ম্যানুয়াল পেমেন্ট এবং বিকাশ মার্চেন্ট এপিআই। এটা বেটা মোডে আছে। তো আপনাদের যদি মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা ম্যানুয়াল পেমেন্ট এড করতে পারবেন। যেমন এখানে ২ টো এড করা আছে। এখান থেকে আপনারা এই যে পেমেন্ট মেথডস গুলো যে শো করতেছে, আমি যে মাত্র ডিসেবল করে দিলাম ক্যাশ অন ডেলিভারিটা ড্যাশবোর্ড থেকে। তো এটা আর দেখাচ্ছে না এখানে পেমেন্ট মেথডস এর অপশনে। তো এখান থেকে ম্যানুয়াল পেমেন্টস এর অপশন আপনি এনেবল করে রাখতে পারেন, যাতে পেমেন্ট করার জন্য তাকে, যদি আপনি চান যে আপনার নাম্বারে পেমেন্ট করুক, তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। বিকাশ অ্যাপ থেকে আপনার নাম্বারে সেন্ড মানি বা যেটাই হোক করে, তারপরে এখানে আপনার ওনার যে অর্ডার করবে ওনার ফোন নাম্বার আর এখানে ট্রানজাকশন আইডি দিয়ে কনফার্ম পেমেন্ট করলে, উম তো এখানে আপনাদের মনে করেন যে একটা ফোন নাম্বার এবং ট্রানজাকশন আইডি দিয়ে কনফার্ম পেমেন্ট এ ক্লিক করলে, এখান থেকে এখানে আপনার obviously আপনাদের ভেরিফাই হবে না। আপনাদের এখানে প্লেস অর্ডার ক্লিক করলে অর্ডারটা প্লেস হয়ে গেল। এখন আপনারা যদি আপনাদের ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে অর্ডার সেকশনে যেয়ে রিফ্রেশ করে নিলে এখানে আপনাদের দেখাচ্ছে পেইড। তো এটা পেইড নাকি আপনাদের একটু ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে। সো আপনি এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা অর্ডারস এর ডিটেইলস দেখতে পারবেন। সো স্ট্যাটাসটা আপনি আপডেট করবেন আপনার মানে প্রসেসের উপরে। আ জাস্ট টু মনে রাখার জন্য যে কোন প্রোডাক্টের প্রসেস কতটুকু। সো এখানে পেমেন্ট মেথডস এ ক্লিক করলে এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডস দেখাচ্ছে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট। তো পেমেন্ট ডিটেইলস এ দেখাচ্ছে ট্রানজাকশন আইডি, যে অর্ডারটা প্লেস করেছিল সে ট্রানজাকশন আইডি দেখাচ্ছে আর তার নাম্বারটা দেখাচ্ছে। সো আপনাদের এই ট্রানজাকশন আইডিটা মিলিয়ে দেখতে হবে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা এসেছে কিনা। দেন আপনারা এই স্ট্যাটাস পেন্ডিং এর থেকে প্রসেসিং করে আপডেট করতে পারেন। আ প্রসেসিং থেকে আপডেট করতে পারেন। তো আপডেট করার পর আ এটা রিফ্রেশ করলে আপনাদের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। তো এটা শুধু আপনাদের দেখার জন্য, আর তেমন কিছু না। তো আপনারা এখান থেকে জেনারেট ইনভয়েস এ ক্লিক করে ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। আপনাদের শপের নাম, অ্যাড্রেস, স্টোর ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে ডাউনলোড ইনভয়েস এ ক্লিক করলে আপনাদের ইনভয়েস ডাউনলোড হয়ে যাবে এই প্রোডাক্টটার জন্য। তো এখানে এটা আপনারা আ ডেলিভারি ম্যানের সাথে পাঠিয়ে দিতে পারেন। অথবা আপনারা আপনাদের পার্সোনাল ইনভয়েস ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে আপনাদের আম এখন আসি ডোমেইন অপশনে। এখান থেকে আপনারা কাস্টম ডোমেইন এড করতে পারবেন। তো আমি আপনাদের কাস্টম ডোমেইন এড করে দেখাবো। তার আগে আপনাদের একটা ব্যাকআপের এই অপশনটা দেখাচ্ছি।
ব্যাকআপ, ডেটাবেস ব্যাকআপ। তো ডেটাবেস ব্যাকআপ আপনাদের আপনারা চাইলে আপনাদের ডেটাবেসের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন যাতে ধরুন আপনাদের আম ওয়েবসাইটের সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর 30 ডেজ পার হয়ে যাচ্ছে। তখন আপনারা একটা ব্যাকআপ ডাউনলোড করে নিয়ে রাখতে পারেন। কারণ 30 ডেজ পর আপনাদের ওয়েবসাইটের ডেটা, আপনার ডেটা সব আমাদের ব্যাকএন্ড থেকে ডিলিট হয়ে যাবে। এজন্য আপনারা এখান থেকে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। এখন আসি কাস্টম ডোমেইন কিভাবে এড করবেন এখানে। তো আপনারা এখানে আপনাদের ডোমেইনগুলো এখন আসি আপনারা কিভাবে আপনাদের কাস্টম ডোমেইন এড করবেন। তো আপাতত আমার কাছে কোনো এক্সট্রা ডোমেইন নেই। তো আমি একটা সাবডোমেইন এড করে দেখাবো। আমার ওয়েবসাইটের সাবডোমেইন। তো তো সেই সাবডোমেইন এড করার জন্য আপনারা এখানে ডোমেইন নেম এড করে এখান থেকে বা আপনার ডোমেইন আপনারা অবশ্যই ডোমেইন এড করবেন। সাবডোমেইন তো আর এড করবেন না। বা সাবডোমেইনও এড করতে পারেন। আচ্ছা, এড করার পর এখান থেকে এড ডোমেইনে ক্লিক করলে এখানে ডোমেইন এড হয়ে যাবে, স্ট্যাটাস পেন্ডিং এ থাকবে। তো আপনাদের যেখান থেকে ডোমেইনটা নিয়েছেন সেখান থেকে আপনাদের এই সিনেম টার্গেট এটার ভ্যালু চেঞ্জ করতে হবে। তো আমি এখন আমার ডোমেইনটা ক্লাউডফ্লায়ার এড করা, সো আমি ওটা দিয়ে দেখাবো। যদি আপনারা এটাও না পারেন তাহলেও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা এটা আপনাদেরকে সেট আপ করে দেব। তো এখন আমি আমার ক্লাউডফ্লায়ার ড্যাশবোর্ড থেকে এখান থেকে আমি একটা ডিএনএস রেকর্ড অ্যাড করব। টাইপ হবে হচ্ছে সিনেম। এখানে নাম দেব হচ্ছে আপনাদের ডোমেইনের আপনাদের ডোমেইন থাকলে এখানে @দিবেন। আর আমি এখন সাবডোমেইন এড করছি, এর জন্য আরকি RORX দিলাম। তো আমার ডোমেইনটা দাঁড়াচ্ছে এখন RORX easysite.com। এখানে দিলে শুধু easysite.com আসতো। এখানে টার্গেটের এখানে আপনাদের এখন পেস্ট করতে হবে হচ্ছে এই সিনেম টার্গেটটা। এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর যেহেতু আমরা অলরেডি SSL সার্টিফিকেট দিচ্ছি, সো আপনাদের এখানে প্রক্সি স্ট্যাটাসটা অফ করে দিতে হবে যদি আপনারা ক্লাউডফ্লায়ার ইউজ করে থাকেন। তো তারপর এখান থেকে সেভ এ ক্লিক করলে সেভ হয়ে গেল। এখন আমরা আবার ড্যাশবোর্ডে ব্যাক আসবো। এখান থেকে আপনারা এখানে রিলোড আইকনে ক্লিক করলে এখান থেকে এটা চেক করবে, ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে। এটা ভেরিফাই হতে কিছু টাইম নিতে পারে, যেমন 5-10 মিনিট বা 20 মিনিট, আরো বেশিও লাগতে পারে। তো এখন ডোমেইন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখন যদি আমরা এই এই ডোমেইনটাতে যাই তাহলে আমরা ওয়েবসাইটটা দেখতে পারবো। দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আগের ওয়েবসাইট, যেটা ওয়েবসাইট বানানোর সময় দেওয়া হয়েছিল। তো এই কারণে এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো এখন লোড হচ্ছে না, কারণ এখন ওই কাস্টম ডোমেইন যেটা অ্যাড করেছেন সেটাতেই শুধু ওয়েবসাইটের কন্টেন্ট লোড হবে। তো এই হচ্ছে কাস্টম ডোমেইনটা অ্যাড করে দিলাম। এখান থেকে এখন আচ্ছা সবকিছু আবার লোড হচ্ছে। আমরা কাস্টম ওয়েবসাইটও বিল্ড করি। তো আপনাদের যদি কারো কাস্টম ওয়েবসাইট লাগে যে কোনো ধরনের, আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা কুইক রেসপন্সের জন্য টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এও মেসেজ দিতে পারেন। ধন্যবাদ।